সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে এক চীনা নাগরিককে অস্ত্রের মুখে জিম্মি করেছে একদল ডাকাত। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে গুরুতর জখম করে নগদ টাকা, মোবাইল ফোন, ঘড়িসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুটে নেয় তারা। গেল মঙ্গলবার রাতে কেরানীগঞ্জের ইয়াংজি জিয়াং প্রকল্পের ভেতরে এই ঘটনাটি ঘটে। ঘটনার দুদিনের মাথায় তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করে সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন র‍্যাব ১০-এর অধিনায়ক। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আমাদের টিম ছুটে যায়। আমি নিজেও ব্যক্তিগতভাবে ঘটনার পরপর আমরা ঘটনাস্থল পরিদর্শন করে ওইখানকার যে তথ্য উপাত্ত সেটা আমরা সংগ্রহ করি। এখানে আমাদের জন্য সুবিধা হয়েছে যে আমরা কিছু সিসিটিভির যে ফুটেজ আমরা সংগ্রহ করতে পেরেছি। আর ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় ভুলে তাড়াহুড়ার সময় তাদের একটা ফোন রেখে যায়, সেটার সূত্র ধরেই আমরা আমাদের আভিযানিক কার্য পরিচালনা করি। এ সময় লুণ্ঠিত মালামাল ও বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করার কথাও তুলে ধরেন তিনি। আমরা ৫ জন গ্রেপ্তার করেছি, থানা পুলিশ একজনকে করেছে ৬ জন, আমরা আরও ৫-৬ জনকে আমরা আইডেন্টিফাই করেছি, তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। এদিকে চট্টগ্রামের জোয়ারাগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি তোফাজ্জল ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব ৭। হাসান জাকির, গ্রিন নিউজ, ঢাকা।